হাই, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। অনেকেই আমাকে ফেসবুকে মেসেজ করে যে ভাই, বাইন্যান্সের কিছু অফারে জয়েন করছিলাম, সেই অফার থেকে কিছু ক্রিপ্টোকারেন্সি পাইছি। সেই ক্রিপ্টোকারেন্সিগুলো বাইন্যান্সেরই ফান্ডিং ওয়ালেটে পড়ে আছে। তো ভাই, ওই ক্রিপ্টোকারেন্সিগুলো কিভাবে ফান্ডিং ওয়ালেট থেকে স্পটে ট্রান্সফার করব। অনেকের প্রশ্ন আবার কিভাবে স্পট থেকে ফান্ডিংয়ে ট্রান্সফার করব। অনেকের প্রশ্ন কিভাবে স্পট থেকে মার্জিন বা ফিউচারে ট্রান্সফার করব। আবার ফিউচার থেকে কিভাবে স্পটে ট্রান্সফার করব। তো আজকের ভিডিওটা যদি আপনারা ফুল কন্টিনিউ করেন তাহলে বাইন্যান্স এক্সচেঞ্জারের স্পট থেকে ফিউচার কোথাও ক্রিপ্টোকারেন্সি ট্রান্সফার নিয়ে সমস্যা হবে না। ও আরেকটা কথা, আপনি যদি এখনো বাইন্যান্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকেন তাহলে আপনার মতো অভাগা পোড়া কপাইলে আর মনে হয় পৃথিবীতেই নাই। কিভাবে বাইন্যান্সের অ্যাকাউন্ট করবেন তা নিয়ে আমি একটা অলরেডি ভিডিও বানিয়ে রাখছি, ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়া কিভাবে বাইন্যান্স থেকে উইথড্র করবেন তারও কিন্তু একটা ভিডিও আমি বানিয়ে রাখছি, ওই ভিডিওর লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো বাইন্যান্স এক্সচেঞ্জারে আমার আপনার ধন সম্পত্তি মানে ক্রিপ্টোকারেন্সি কোথায় জমা থাকে? সেটা জমা থাকে হলো ওয়ালেটে। সেজন্য কি করবেন, ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিবেন। ওয়ালেটে আসার পর আপনারা ওভারভিউতে থাকবেন। ওভারভিউতে আপনাদের ক্রিপ্টোকারেন্সি কোথায় কি পরিমাণ জমা আছে তার সকল কিছু আপনারা দিক থেকে দেখতে পারবেন। দেখেন, আমার স্পটে কিছু পরিমাণ ক্রিপ্টোকারেন্সি আছে, ফাউন্ডিংয়ে আছে, ফিউচারে আছে। যেহেতু আমার স্পটে কিছু পরিমাণ ক্রিপ্টোকারেন্সি আছে সেহেতু স্পট একটা ক্লিক করে দিলাম। তারপর স্পট থেকে আমি ফাউন্ডিংয়ে ট্রান্সফার করব, সেজন্য ট্রান্সফার লেখা আছে এই দিকে একটা ক্লিক করে দিলাম। তারপর এইরকম একটা ইন্টারফেস ওপেন হলে, যেহেতু আমরা স্পট থেকে ফান্ডিংয়ে ট্রান্সফার করব সেহেতু উপরে কিছু ধরার দরকার নাই। নিচে দেখেন বিটিসি লেখা আছে, সাইডে কিন্তু একটা অ্যারো দেওয়া আছে, অ্যারোতে একটা ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস ওপেন হলে আপনার যে ক্রিপ্টোকারেন্সি আর কি ট্রান্সফার করতে চান সেটার উপরে একটা ক্লিক করে দিবেন। যেমন আমি ইউএসডিটি করবো, সেজন্য ইউএসডিটির উপরে একটা ক্লিক করে দিলাম। অ্যামাউন্টের জায়গায় আপনারা অ্যামাউন্ট বসাতে পারেন অথবা ম্যাক্সে ক্লিক করতে পারেন। তো আমি ম্যাক্সে ক্লিক করলাম, তারপর কনফার্ম ট্রান্সফার লেখা আছে দিয়ে ক্লিক করলাম। তো দেখেন ট্রান্সফার সাকসেসফুল লেখা আছে, একটা রিলোড দেই। রিলোড দেওয়ার পর দেখেন স্পটে কিন্তু আর আমার ইউএসডিটিটা নাই। তো দেখি ফাউন্ডিংয়ে গেছে কিনা, সেজন্য ফাউন্ডিংয়ের উপরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন ফাউন্ডিংয়ে কিন্তু আমার ইউএসডিটিটা চলে আসছে। তো দেখেন আমার ফান্ডিংয়েও কিন্তু কিছু ক্রিপ্টোকারেন্সি আছে। তো ফান্ডিং থেকে কিভাবে স্পটে ট্রান্সফার করবেন সেটাই এখন আপনাদের দেখাবো। সেজন্য ট্রান্সফার লেখা আছে, ট্রান্সফারের উপরে একটা ক্লিক করে দিবেন। যেহেতু আমরা ফান্ডিং থেকে স্পটে ট্রান্সফার করব সেহেতু উপরে কিছু ধরা দরকার নাই, এই দিকে ক্লিক করে আপনারা আপনাদের যে ক্রিপ্টোকারেন্সি ট্রান্সফার করতে চান সেটার উপরে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, আমি বিউটিতে ক্লিক করলাম, তারপরে এদিকে অ্যামাউন্টের জায়গায় ম্যাক্সে ক্লিক করতে পারেন। কনফার্ম ট্রান্সফার লেখা আছে এই দিকে একটা ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং হওয়ার পর দেখেন ট্রান্সফার সাকসেসফুল লেখা উঠছে। আর দেখেন ফান্ডিংয়ে কিন্তু আমার কোনো বিইউএসডি নাই। তো স্পটে দেখে গেছে কিনা, সেজন্য স্পটের উপরে একটা ক্লিক করে দিলাম, একটা রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর দেখেন স্পটে কিন্তু আমার বিইউএসডিটা জমা হয়ে গেছে। ঠিক একইভাবে আপনারা স্পট থেকে মার্জিনে এমনকি ফিউচারেও ক্রিপ্টোকারেন্সি ট্রান্সফার করতে পারবেন। তো আমার ফিউচারে কিছু ক্রিপ্টোকারেন্সি আছে, ধরেন ইউএসডিটি আছে। তো আমি এই ইউএসডিটা ট্রান্সফার করব, সেজন্য ট্রান্সফার উপরে একটা ক্লিক করে দিলাম। তো আমরা কিন্তু ফিউচার থেকে স্পটে ট্রান্সফার করব। আর উপরের লেখাটা দেখেন কি লেখা আছে, স্পট, আর নিচে আছে ফিউচার। তো আমরা কি করব, ফিউচারটাকে উপরে নিয়ে যাব। ঠিক আছে, সেজন্য সাইডে দেখেন একটা চিহ্ন আছে, এই চিহ্নের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর দেখবেন লেখাটা উপরে উঠে গেছে, ইউআইডিটি লেখা আছে। সাইডে যে অ্যারোটা আছে এই অ্যারোতে ক্লিক করে আপনারা ক্রিপ্টোকারেন্সি সিলেক্ট করতে পারবেন। তারপরে অ্যামাউন্টের জায়গায় ম্যাক্সে ক্লিক করবেন অথবা অ্যামাউন্ট বসা দিবেন। তারপর কনফার্ম ট্রান্সফার লেখা আছে এই দিকে একটা ক্লিক করবেন। তো দেখেন ট্রান্সফার সাকসেসফুল লেখা উঠছে। আর এই ফিউচার ওয়ালেটে এখন আমার ব্যালেন্স কিন্তু 0 শো করতেছে। এখন স্পটের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার স্পটে কিন্তু ইউএসডিটি চলে আসছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর এইরকম আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন।